আপা দেখেন তো আমাকে শোনা যায় কিনা? হ্যাঁ, শোনা যায় আমাকে? সার্ভিসেস এর মধ্যে দেখেন আমাদের জিনিসটা দেওয়া আছে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে যে লগো ডিজাইন, SEO, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, ভয়েস ওভার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু আছে। প্লাস এই যে যেখান দিয়ে এটা একটা হিউজ বড় পরিসর এবং আসলে এখানে কাজ আছে। কিন্তু আমাদেরকে যদি কারো সেরকম হয়, ভাগ্য যদি লাক হয় তাহলে দেখা যায় যে অ্যাকাউন্ট খোলার কিছুদিনের মধ্যে মানে কাজ হয়ে যায়। আবার দেখা যায় কেউ ১ বছর, কেউ ২ বছর ওয়েট করতেছে। এখন এটা হচ্ছে সম্পূর্ণ ইসের উপর নির্ভরশীল, ভাগ্যের উপর নির্ভরশীল। কিন্তু লেগে থাকতে হবে। এখন এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা খোলার জন্য আমাদেরকে কিছু রুলস ফলো করতে হয়। যেগুলা হচ্ছে করলে ওরা হচ্ছে আমাদেরকে আ অনেক সুযোগ সুবিধা এগুলা দিয়ে দেয়। তো হ্যাঁ। জি আপা? নেই। তারা হচ্ছে তার আম্মারটা দিয়ে খুলবে, তার আব্বুরটা দিয়ে খুলবে। সমস্যা নেই। কারণ আমাদের অধিকাংশই পিতামাতার NID কার্ড দিয়ে ফাইবার এর অ্যাকাউন্ট গুলো খোলা নেই। খুলতে পারে, সমস্যা নেই। আচ্ছা, ওই ইসেতে আসতাছি। হ্যাঁ, আপা ঠিক বলছেন কথা। এখন হচ্ছে এইখানে অ্যাকাউন্ট খোলার জন্য যে কিছু জিনিস প্রয়োজন হয়, এই প্রয়োজনীয় যে জিনিসগুলা, সেই জিনিসগুলার হচ্ছে ওই টিউটোরিয়াল এর মধ্যে আছে। যে টিউটোরিয়াল গুলা আমি দিয়েছিলাম। আপনারা জানেন সেই টিউটোরিয়াল গুলা। এখানে কিন্তু এখন এক্সাম দিতে হয়। এক্সামও দিতে হয়। আপনারা এটাও কি জানেন যে এখানে একটা সিম্পল একটা এক্সাম দিতে হয় ইংলিশে? হুম। তার মানে আপনারা গুরুত্ব সহকারে সেই টিউটোরিয়াল গুলা দেখেননি। স্যার জানিনি। হ্যাঁ, টিউটোরিয়াল আমি একবার দেইনি, টিউটোরিয়াল ২ বার দিছি। সো আমরা জানি না। যাই হোক এটা ঠিক আছে। এটা দেখাও যে খুব মানে লস তা না। কিন্তু আপনারা যদি দেখে আসেন তাহলে আপনারা আপনাদের কাজ করতে পারবেন। একদম 100% ভাবে। আর এখন এই যে আমি যখন দেখাবো তখন হচ্ছে আপনারা এগুলো আবার দেখেন। এই যে এখানে যখন আমরা কিছু জিনিস আমি দেখাইয়া দেই। সিম্পল জিনিসগুলা। যে এইখানে যখন আমরা ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব। দেখেন। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস লেখার সাথে এই যে অনেকগুলা কিওয়ার্ড আসছে না? এগুলাকে আমরা কিওয়ার্ড হিসেবে ধরে নিলাম। ঠিক আছে আপা? এগুলা কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে কি বোঝায়? কিওয়ার্ড বলতে কি বোঝায় বলেন তো? কিওয়ার্ড একটা ট্যাগ সিস্টেম। আমরা ট্যাগ এর পূর্বে পড়ে আসছিলাম HTML এ, তাই না? সো ঐরকমই এই ধরনের এগুলা একেকটা ট্যাগ নাম আছে। ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, MS ওয়ার্ড, কনভার্ট PDF টু ওয়ার্ড, ওয়ার্ডপ্রেস ই-কমার্স, ওয়ার্ডপ্রেস ফিক্স, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস অনেক কিছুই আছে। এই যে আমরা ১ম এ ওয়ার্ডপ্রেস WORDPRESS ওয়ার্ডপ্রেস লিখলাম। এই যে আমাদের নিচে যেগুলা সাজেস্ট করতেছে, এই যে এগুলাকে বলা হয় লং টেইল কিওয়ার্ড। কি বলা হয়? লং টেইল। আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়েই অ্যাকাউন্ট খুলবো। এখন এই যে লং টেইল, এই লং টেইল কিওয়ার্ড বলতে আমরা কি বুঝতেছি? কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো এই রিসার্চ এর জন্য আমরা অনেকগুলা দেখেন এই যে এভাবে লিখে রাখবো। আসবো। আমরা নিজেরা যখন তৈরি করব, সেই তৈরি করার প্রক্রিয়াটাই এভাবে হচ্ছে করতে হবে সবাইকেই। স্যার করে রাখছি অনেকগুলো লং টেল, শর্ট টেল। হ্যাঁ, যারা পড়ছেন তারা হয়তো দেখছেন। এগুলা অনেক কাজে লাগে। সো আমি একটু করে দেখাইয়া দেই। সো আমরা এটা লিখবো যে ওয়ার্ডপ্রেস কিওয়ার্ড। এটা লিখবো হচ্ছে এগুলো লং টেইল। এভাবে লিখতে পারি যে এগুলো হচ্ছে আমাদের লং টেইল কিওয়ার্ড। দেন আমরা এখান থেকে আরেকটা জিনিস নিয়ে আসবো।
যে এই ওইটা সার্চ করার পর যেকোনো একটাই সার্চ করার পরে দেখেন এইখান দিয়ে কিছু, কিছু জিনিস সাজেস্ট করছে যে সাজেস্টেড ফুড ফর্মুলেশন, NSFW, ট্যাগ, লিডস, কোচ, ইউটিউব ব্যানার ডিজাইন, মার্কেটিং এগুলো দেখেন অনেক কিছু সাজেস্ট করছে। এইগুলাকে বলা হয় হচ্ছে শর্ট টেইল। এগুলাকে কি বলা হয়? শর্ট টেইল। এগুলাও কপি করলাম। আচ্ছা, শর্ট টেইল লেখার ক্ষেত্রে এই যে এখানে হচ্ছে স্পেস মানে আসে না, আমরা এগুলা আবার স্পেস দিতে হবে। এগুলা এখান থেকে দেখে দেখে দিই, যেমন ফুড ফর্মুলেশনের পরে হচ্ছে NSFW, তারপরে হচ্ছে লিডস, কোচ। আমরা এখানে যাব ফর্মুলেশন, এটাতে একটা স্পেস দিব, FW, এটা না। এভাবে আমরা পরবর্তীতে সারতে পারবো না দেখে দেখে? জি স্যার। এগুলো সেরে নিব। এগুলো হচ্ছে শর্ট টেইল। আর এক ধরনের কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড গুলা কেন আমরা এরকম করতেছি? কারণ হচ্ছে আমাদের যখন আমাদেরকে যখন খোঁজা হবে, এটা লিখবে, বায়াররা এটা লিখবে। যখন লিখবে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, তখন যদি আমার কিওয়ার্ডের মধ্যে এটা না থাকে, তখন সে আমাকে খুঁজে পাবে না। আমরা পরিষ্কার ধারণা রাখি এগুলা সম্পর্কে, যে এগুলা যদি আমরা ধরেন বায়ার এটা লিখতেছে, লেখার পরে আমার কিওয়ার্ডে এটা নেই, তাহলে ও আমাকে কি করবে? খুঁজে পাবে না, তাই না? দেখেন এই যে এখানে আমরা আমি বলছিলাম যে আপনারা ওইটা দেখে ওইখানে উনিও যে লেকচার আছে, ওই লেকচারের মধ্যে বলছে যে আপনার প্রয়োজনে 10 জনের এই যে প্রোফাইল গুলা এই যে এভাবে দেখে দেখে একটু একটু করে মানে দেখে দেখে দেখেন যে এদের কি কি অ্যাড করছে, কি 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 করছে, কিভাবে সাজাইছে, তারপর নিজের সম্পর্কে কি কি লিখছে, কিওয়ার্ড গুলা কি কি নিছে, নিলে পারে এগুলা হচ্ছে আপনাদের অনেকটা আইডিয়া চলে আসতো। দেখেন এই যে ওর সম্পর্কে, এগুলো সম্পর্কে আমরা একটু একটু আসি, বিস্তারিত ভাবে বলতেছি দাঁড়ান। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চটা একটু শিখে নেই। এই যে এভাবে হয়। আর একভাবে কিওয়ার্ড রিসার্চ করে, যেটাতে এই কিওয়ার্ডটা অধিকাংশ বায়ার কিভাবে মানে অধিকাংশ বায়ার কি লিখে সার্চ করছে এই ওয়ার্ডপ্রেস ডিজাইনের উপর, সেটার একটা মানে এক্সটেনশন এখানে আছে। ওটা লিখে সার্চ করলে ওরা অনেক কিছু সাজেস্ট করে। আমরা ওটাও দেখে আসি, ওই সমস্ত কিওয়ার্ডও দেখে আসি। ওটা লেখার জন্য আমাদেরকে একটু গুগলে আসতে হয়। আচ্ছা, গুগলে দেখে নেই যে গুগলের এটা আছে কিনা। এবার ফাইবার, এই যে একটা জিনিস সার্চ করে দেখেন, ফাইবার কুইক ভিউ। যদি এটাতে যাই, এখানে যে ফাইবার কুইক ভিউ ক্রোম ওয়েব স্টোর, এটার মধ্যে ভিজিট করি আমরা একটু। ভিজিট করার পরে দেখেন এখানে বলা হয়েছে যে অ্যাড টু ক্রোম, এই ফাইবার কুইক ভিউ অ্যাড টু ক্রোম। তো আমরা এটাতে অ্যাড টু ক্রোম করে নিলাম, অ্যাড এক্সটেনশন। আমরা কিওয়ার্ড গুলা একটু একটু করে রিসার্চ করি এভাবে। তারপরে যে আমাদের এখানে শামীমা আপা আছেন, আপার কাছ থেকেও বলি যে আপা আরো কি কি ওয়ে আছে আমাদেরকে টেকনিক গুলা শিখাইয়া দেন, তাহলে আপাও হেল্প করতে পারবে। তাহলে আমরা এটা কি করে নিলাম, অ্যাড টু ক্রম করে নিলাম। আর দেখি কোথায় আছে, এই যে এটাকে নিয়ে আসলাম। এখন যদি আমরা ফাইবারের মধ্যে প্রবেশ করি, ফাইবার, এবং আমরা যদি এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, WORDPRESS, আপা আমরা 10 জন যদি খুলি এবং 10 জন যদি অ্যাক্টিভ থাকি, একজনে যদি কাজ পায়, আমরা প্রত্যেকে মিলে এটা করতে পারবো। দেখেন এখানে একটা কাজ যদি, যে সিম্পল একটা ডিজাইন, জাস্ট এক পেজও না, জাস্ট একটা সিম্পল ডিজাইন, এটার জন্য $85, কম না।
ছোট ছোট যে ডিজাইন গুলা স্যার, বড় ডিজাইন হলে মিনিমাম 1 পেজে যে ডিজাইন, আমার পোর্টফোলিও দেখেননি? ওই রকম পোর্টফোলিও ডিজাইন মিনিমাম $2000 এর উপরে। সিম্পল ডিজাইন দেখেন কতটা টাকা আছে, বাজেট আছে। সো আমরা 10 জন যদি অ্যাকাউন্ট খুলি, 10 জন যদি অ্যাক্টিভ থাকে, একজনের যদি কাজ হয়, আমরা সবাই মিলে করলেও আমাদের অনেক হবে। যখন সার্চ করলাম আপা, তখন দেখেন এখানে যে কিওয়ার্ড রিসার্চটা, এই যে এটা যে আছে এটা অন করে দেই। দেখেন এটা অন আছে। অন থাকা অবস্থায় এখন যদি আমরা ফাইবারকে রিলোড দেই, এইটা আবার অ্যাকাউন্ট মানে ওপেন করার পরে এই এক্সটেনশন রাখা যাবে না, বা অ্যাকাউন্ট ওপেন আমার নিজের অ্যাকাউন্ট করার পরে এই এক্সটেনশন ইউজ করা যাবে না। এক্সটেনশন ইউজ করলে ফাইবার একটা প্রভাব ফেলে, ব্যাড ইফেক্ট। দেখেন আপা এইখানে দিছে যে ফাইবার কুইক ভিউতে টপ ফোকাস কিওয়ার্ডস, মানে ওয়ার্ডপ্রেস আনডিফাইন্ড, এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এরপরে ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, বিজনেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস গুলা, এই কিওয়ার্ড গুলা হচ্ছে বেশিবার, কতবার, সর্বোচ্চ 112 ক্লায়েন্ট যে সাথে আছে, এরা হচ্ছে এতবার করে করে সার্চ করে। তাহলে আমাদের অবশ্যই এই কিওয়ার্ড গুলা লাগবে। সো আমরা 8 থেকে 10টা নিতে পারি। কন্ট্রোল সি, এটা জাস্ট কপি করে আমরা হচ্ছে এটা দেই, এবং এটাকে দেই হচ্ছে টপ রেটেড সার্চ, কিওয়ার্ড সার্চ। এখন আমরা যখন কিওয়ার্ডের মধ্যে দিব তখন কিন্তু এই দিব না, এই 6 সংখ্যা আছে বা 100 আছে এগুলা কিন্তু দিব না। আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আনডিফাইন্ড এইটুকু কপি করব এবং কিওয়ার্ডের মধ্যে এটা দিব। তারপর হচ্ছে আবার এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটাকে কপি করব, এটা আবার কিওয়ার্ডে যুক্ত করব, এভাবে। তো এভাবে হচ্ছে আমাদের এই কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করতে পারি। আবার আরো অনেক ভাবে করা যায়। তার মধ্যে হচ্ছে এই যে প্রত্যেকটা ওয়েবসাইট যারা এখানে আছেন, এই যে এদের ওয়েবসাইট গুলো আমরা ভিজিট করব। চলুন দুই একটা ভিজিট করি। আমরা মিনিমাম 10টা ওয়েবসাইট ভিজিট করব। আচ্ছা, এটা এখন আর দরকার নেই, এটা হচ্ছে বাতিল করে দেই। বাতিল না করে দিলে সমস্যা। আচ্ছা দেখেন আপা, যখন আমি একজনের প্রোফাইলে আসতেছি তখন দেখেন ওনার এই যে ওনার যে এটা, সেটা আমরা একটু দেখে আসি। এই যে গিগ, তারপরে হচ্ছে ওনার সম্পর্কে যে কোনো কিছু লেখা, পোর্টফোলিও দিছে ওনার, তারপর হচ্ছে ওনার বেসিক টেসিক সবকিছুই দিছে। এখন এখানে হচ্ছে কিওয়ার্ড সার্চটা কই, এই দেখেন ওরা লিখে দেয় যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, রিডিজাইন অফ ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েব ডিজাইন। দেখেন ওরা কিন্তু লিখে লিখে দিছে, তাই না? তো প্রত্যেকটা ওয়েবসাইটে দেখেন, প্রত্যেকটা যারাই আছেন ওরা কিন্তু কিছু কিছু কিওয়ার্ড ওরা নিজেরা রিসার্চ করে 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 ওদের এখানে অ্যাড করে দিছে, যে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ওদেরকে শো করে। সেই সমস্ত কিওয়ার্ড হচ্ছে ওদের প্রোফাইলে গেলে দেখা যায়। আচ্ছা, এখন হচ্ছে এই যে কিওয়ার্ড গুলা আমরা হচ্ছে দেখে দেখে রিসার্চ করে এভাবে লিখবো, এটা একটা আছে, আরো প্রক্রিয়া আছে, তবে আমার বোধহয় জানা এগুলাই। আপা আমার কি শোনা যায়? কি স্যার শোনা? তাই না? সেই ইমেজ গুলা হচ্ছে মানে আমাদেরকে কি আছে আমাদের ইমেজ গুলা? না স্যার। ইমেজ গুলা তাহলে কবে কবে কি করবেন? অ্যাকাউন্ট খোলার পরে। শুনুন, ফাইবারে একটা ইমেজ ইউজ করতে হয়, কারণ ওরা পরবর্তীতে ইমেজ চেঞ্জ করলে ওরা আসলে চেনে না। ঠিক আছে, সো আপাতত একটা করেই ইউজ করতে হয়। এখন যে কোনো ইমেজ যেটাই আপনি ই করেন, চুজ করেন। আমার এখানে ইমেজ আছে, কোন ইমেজ যে খুলি আল্লাহই জানে।
দেখেন এই যে ইমেজটা আপা, হ্যাঁ, এই ইমেজটাকে কিভাবে ধরেন এটা স্বচ্ছ একটা ইমেজ। ইমেজের ক্ষেত্রে কি থাকতে হবে? চোখ, নাক, কান, মুখ সবকিছু ঢেকে আসবেন, তাই না? এগুলা কি করতে হবে বলেন তো? অবশ্যই একটা স্বচ্ছ ক্লিয়ার ইমেজ থাকতে হবে। সেক্ষেত্রে হচ্ছে চোখ, নাক, কান, মুখ এগুলা খোলা রাখতে হবে। আর এই যে এখানে এসে যে দেখেন ইমেজটার যে নামটা এই যে এটা আছে। তো আমরা এটা না দিয়ে আমরা হচ্ছে এখানে এই ইমেজটা র‍্যাংকিং SEO র‍্যাংকিং এ যেন আসে সেজন্য আমরা এখানে কি করব? এখানে এসে এই যে কিওয়ার্ড গুলা দিয়ে সার্চ করতেছি এই কিওয়ার্ড গুলা এখানে দিব। যেমন এখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে। আমরা সর্বপ্রথম ওয়ার্ডপ্রেসটা ইউজ করি। এটা করার পরে হচ্ছে ইমেজে চলে আসি। ইমেজটা কোথায় আছে? এখানে, এখানে। So, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। তাহলে এটা একটা নাম হলো স্পেস দিয়ে হাইফেন দিয়ে আবার স্পেস দিয়ে তারপরে হচ্ছে আবার হচ্ছে এই নামগুলা আবার নিয়ে আসবো। এখন একটা নিচ্ছি। এখন এত বড় বড় নাম না নিয়ে আমরা শর্ট নাম দিতে পারি। যেমন এই যে এগুলা দিতে পারি, এগুলা দিতে পারি। সো ইমেজের নাম এখানে আমরা এট লিস্ট ১০-১২ টা এই কিওয়ার্ড গুলা এখানে ইউজ করব ইমেজের ক্ষেত্রে। সবাই দেখতে পারতেছি? জি স্যার। এই যে এভাবে আবার স্পেস দিব, আবার স্পেস দিব। এভাবে হচ্ছে ১০ টা নাম। এখানে কিওয়ার্ড ১০ টা কিওয়ার্ড লিখে সার্চ করে আমরা হচ্ছে এটা কপি করব। এবং কপি করার পর আমরা ডিটেইলস এ যাব। আর ডিটেইলস না। এখান থেকে কোথায় যেন যায়? হ্যাঁ স্যার, ডিটেইলসেই। ডিটেইলস এ যায় না? হ্যাঁ, তারপর ডিটেইলস এ তো অপশনটা দেখতেছি না। অপশনটা কই গেছে? আচ্ছা আমরা জেনারেলে আগে আসি। জেনারেলে একটু মানে ওকে করে দেখি। এরপরে হচ্ছে ইমেজে আসি। এটা গেল এইটা এবং এটাতে এসে যাই। এখন যদি ডিটেইলস এ আসি ভ্যালু প্রপার্টিস আবার এখানে একটা অপশন আসার কথা সেই অপশনটা আসতেছে না কেন অ্যাডভান্সে আসে না স্যার অপশনটা তো ডিটেইলসেই আসে। দুইটা অপশন আছে। ফাতেমা আবার দেখেন তো একটু নোট কি লেখা আছে নোটে স্যার এত ছোট জিনিস দেখতে পারতেছি না। আপনার নোট খাতায় দেখেন তো কি লেখা আছে ইমেজের বিষয়ে লেখা আছে কি হ্যাঁ স্যার। দেখেন তো কোন অপশনে গেলে কি হয় আমি অনেকদিন এখানেই তো যাওয়ার কথা প্রপার্টিস এবং স্যার এখানে ট্যাগের ঘরে হচ্ছে ওই যে ওই ইমেজের ওই নামগুলো কপি করে দিতে হবে আর টাইটেল টাইটেলে গিয়ে টাইটেল তো এই টাইটেলটা কোথায় এটা তো এই যে টাইটেলটা ডিটেইলস এ থাকার কথা না ডিটেইলসে গিয়ে নিচে তো টাইটেল থাকার কথা, এই যে এখানে টাইটেল। এই যে এখানে তাই না এই টাইটেলটা এখানে তো করতেছে না মানে এডিটেবল না হ্যাঁ। এডিটেবল হলে তো ওইটাকে ছবিটাকে একটা ফাইল করে মানে আচ্ছা আচ্ছা আমি বলি ইয়াতে এটা আনতে হবে। আমার হচ্ছে বোধহয় অটো হয়ে গেছে এডিটেবল এখানে যে নেমটা বা টাইটেলটা যেটাই এটা বোধহয় এখানে অটো নিয়ে নিছে ওরা এই কারণে হচ্ছে অপশন হয়তো দিচ্ছে না হুম। আচ্ছা আপা আমরা যারা আছি আমাদের ইমেজ গুলা দেখি তো যে এগুলা করতে পারি কিনা দুই একটা শব্দ লিখতে এইভাবে এই টাইটেলটা এইভাবে সিলেক্ট করতে হয় এই টাইটেল এসে জাস্ট হচ্ছে এভাবে থাকে তখন টাইটেল আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে যেখানে অপশন দিবে তখন হচ্ছে কন্ট্রোল ভি করে দিব দিয়ে তারপর ওকে করে দিব তাহলে এই ইমেজটা হচ্ছে আমাদের এসইও র‍্যাংকিং এ সামনে থাকবে এভাবে হচ্ছে একটা ইমেজকে জি ট্যাগস মানে অপশনেও তো দিতে হয় এটা। ট্যাগ অপশনে তো ছবিটা মানে ওই যে শর্ট কিওয়ার্ড গুলা ওইখানে কপি করে ট্যাগ অপশনেও দিতে হয়। আচ্ছা ডিটেইলস এ ট্যাগ অপশনও দিতে হয় না হ্যাঁ স্যার। টাইটেল টাইটেল আর ট্যাগ। ওকে থ্যাংক ইউ ফাতেমা আপা আমি দেখি নাই লেকচার গুলা
তো আবার দিলাম এই যে ট্যাগে আচ্ছা এটা আগে দেখছেন ফাতেমা আপা দেখছে, ফাতেমা আপা পারতাছে। ওয়ার্ডপ্রেস আর হচ্ছে ইউএন ওকে। তাহলে একটা ইমেজকে কিভাবে এসইও করতে হয় সেটা হচ্ছে যে ফাতেমা আপার সহায়তায় আমরা কিন্তু করতে পারলাম, আমরা দেখি নাই। তাহলে এগুলা কিওয়ার্ড রিসার্চ গুলা আমাদের চলে গেল। এখন দেখি আমরা অন্য কোনো ওয়েতে যাই। এখন হচ্ছে ফাইবার কেটে দিলাম নাকি? আচ্ছা, এখানে আসি। এখন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে গিগ থাকে, শর্ট ডেসক্রিপশন থাকে আমাদের জন্য, আমাদের নামের জন্য, গিগের জন্য না। যেমন হচ্ছে এই যে ওর সম্পর্কে দেখেন, এই লোকটা সম্পর্কে এখানে ও বলে দিছে যে হ্যালো আই অ্যাম জাভেদ, তারপরে কি লিখছে সার্টিফাইড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার উইথ প্যাশন ফর, এগুলা কিন্তু আমরা কালকে আলোচনা করছি যেগুলা কিভাবে দিব, তাই না? ওই লেকচারটা আমরা দেখলে এগুলো পারবো। তারপর আজকে বলে যায় যে আমাদের সম্পর্কে যখন দিব জাস্ট সিম্পল ভাবে উপরে হচ্ছে জাস্ট শর্ট একটা নাম দিব যে আই এম মোহাম্মদ হাসিব, আই এম প্রফেশনাল ওয়েব ডিজাইন উইথ ওভার 7 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। জাস্ট সিম্পল একটা কথা লিখবো। তো ওর সম্পর্কে যেগুলা বলা আছে ধরে নিলাম এখান থেকে একটু দেখি। দেখেন অনেক কথা বলে নাই, খুব বেশি কথা বলে নাই, তাই না? সিম্পল একটা কথা লিখছে। তারপরে ও কি কি পারে এই সম্পর্কে একটু দিছে। সো আমরাও এটা লিখতে পারি খুব সংক্ষিপ্ত ভাবে যে স্পেশালাইজড ইন, এখানে লিখবো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, ডিভি। এভাবে হচ্ছে আমরা লিস্ট গুলা করবো। নিচে তারপর শর্ট একটা ডেসক্রিপশন দিব যে হয়তো আমি মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, তারপরে 30 দিনের মধ্যে 30 দিন থাকতেছি, তারপর হচ্ছে যে কোনো টাইমই করতে পারতেছি, সপ্তাহে 7 দিনে 24 ঘন্টায় সার্ভিস দিচ্ছি। এভাবে ছোট্ট করে একটু লিখে নিচে জাস্ট একটু দিয়ে দিব এভাবে যে ক্লিক অন দ্য কন্টাক্ট মি, আমার হচ্ছে কন্টাক্ট বাটনে ক্লিক করে আমার সাথে কমিউনিকেশন করুন। এভাবে আমরা দিতে পারি জিনিসগুলা ছোট করে দিলে পারে। এত সিম্পল এবং ইজি ওয়ে কালকে বলে দিচ্ছি যেন এটা করলে আমাদের এগুলা সবচেয়ে বেশি ভালো হবে। বেশি অনেকে অনেক বড় করে লেখে, দেখেন আরেকজনটা দেখি, দেখেন ও কিন্তু অনেক কিছু লিখছে, তাই না? এই যে অনেক কিছু লিখছে, হোয়াট আই অফার, ওয়াই ইউ ওয়ার্ক উইথ মি, ইম্পর্টেন্ট নোট, অনেক কিছু লিখছে। তারপর আরেকজনের প্রোফাইলে গেলে দেখবেন অনেক কিছু লিখছে। সো এভাবে অনেক কিছুই থেকে আমরা হচ্ছে সিম্পল ভাবে যেটা লিখবো সেটা হচ্ছে কালকে আলোচনা করছি, দিয়ে দিলাম। সেকেন্ড হচ্ছে যে ব্র্যান্ড নেম জেনারেটর, এ বিষয়ে আমরা ওইখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে ফাইবার প্রোফাইল ক্রিয়েশন, সেলার হিসেবে ক্রিয়েশন করে আমরা হচ্ছে মেইল আসবে, আমাদের মেইলের অ্যাকাউন্ট সিকিউরিটি বা ফাইবারের মধ্যে গিয়ে এগুলো করা যায়। তারপর করলে ফাইবার ফ্রি করলে আমাদের ওখানে প্রোফাইলে অ্যাড হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের প্রোফাইলটা আরো বেশি মজবুত হয়। যেমন এখানে দেখি যে ফাইবার লার্ন, ফাইবার কোর্স লেখা নাই, আচ্ছা দেখি ফাইবার লার্নের ফাইবার নাই বা অনলাইন কোর্স। দেখেন এই যে এখানে অনলাইন কোর্স আছে, ওরা বলতেছে যে কোর্স। তো এখানে নিচে নামলে ভিউ অল কোর্সে গিয়ে আমরা হচ্ছে একটা ফ্রি কোর্স এখান থেকে প্রোফাইল এখানে পেলাম, এটা দেখবো। তারপরে হচ্ছে যদি তাইলে আমরা হচ্ছে যে ছবিটা আগে কালেক্ট করার পরে তারপরে কালকে এটা একদম হ্যাঁ হ্যাঁ সেটাই, তাহলে আমরা কালকে অ্যাকাউন্ট খুলি, আপনারাও একটু দেখে আসেন। এগুলা কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই, এগুলা হচ্ছে সিম্পল কিছু কিছু বিষয়। জাস্ট একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কাজ